রায়হান রফি শাকিব খান মানেই আমার কাছে সেলিব্রেশন। পাতি বাংলা কথা তোমাদের বলেছিলাম যে আমি সবথেকে বেশি এক্সাইটেড হয়ে সবথেকে বেশি ভিডিও বানাবো হয়তো তাণ্ডব নিয়ে, আর শেষ মুহূর্তে হয়তো সেটাই হচ্ছে, কারণ তাণ্ডব নিয়ে আমি খুব এক্সাইটেড। এবং রায়হান রফি শাকিব খান আমাকে মানে জাস্ট মানে রীতিমতো আমি দেখেছি যে এই জুটিটার কি পাওয়ার আছে, কি ক্রেজ আছে। রাফির লাকি 7, রাফি কি বললো তাণ্ডব নিয়ে। অলরেডি তাণ্ডব এমন একটা সিনেমা হতে যাচ্ছে যেটা বাংলা চলচ্চিত্রে এমন কিছু দেখেনি বাঙালি, যেটা থাকতে চলেছে তাণ্ডবে। এটা শুনে আমি জাস্ট ছিটকে গেছি, পাগলে গেছি, উড়ে গেছি। ভাই কি দেখাবে, কি হবে, কি ধামাকা হবে তোমরাই জাস্ট ভাবো। জাস্ট রাফির কথাটা শুনি আমরা, হ্যাঁ শুনি, চলো। এটা আসলে আমার কাছে মনে হয় অনেকটা আল্লাহর ইচ্ছা, অনেকটা লাক, জানি না। প্রতিটা ডিরেক্টরই চায় তার ছবি ব্লকবাস্টার হোক, ইন্ডাস্ট্রি হিট হোক, সবসময় হয়ে ওঠে না। তো সামহাও আমার লাকটা ব্যাক টু ব্যাক 3 বার লেগে গেছে, হেডটি কোয়ালিটি হয়ে গেছে পরাণ, সুরঙ্গ, তুফান। এবং আমি চেষ্টা করেছি পরাণ থেকে একটু বেটার করার সুরঙ্গ, সুরঙ্গ থেকে আরেকটু বেটার করার তুফান, এবং তুফান থেকে আরেকটু বেটার করার তাণ্ডব। তো যেহেতু বেটার করার চেষ্টা করতেছি, আমি আশাবাদী ইনশাল্লাহ আবারও সফল হবে। আর একটা জিনিস আমি একটু আগে কাউন্ট করছিলাম, এবারও 7 তারিখে ঈদ, এটা আমার 7 নম্বর সিনেমা। তো সবকিছু মিলে মনে হয় লাকি 7। এবং আমি চেষ্টা করেছি যে আসলে এই ছবিটা এমন ভাবে বানানোর, মানে শোনো বছর ধরে ছবিটা প্ল্যান করে বানিয়েছি আমি, তুফানে পড়া কোন ছবি বানায় নেই। তো এই ছবিটা আসলে আমরা অনেক কিছু রিভিল করি না আপনাদেরকে, আমরা কি বলতে চেয়েছি, কি গল্প, বাট এতটুকু বলবো যে এই ছবিটা বাংলাদেশে কমার্শিয়াল সিনেমাকে, কমার্শিয়াল গল্প বলার ধরনকে, কমার্শিয়াল স্টাইলকে একটু হলেও চেঞ্জ করবে। শুধুমাত্র স্টাইলিং এ না, স্টাইলিং এবং স্টোরি টেলিং এ এটা অনেক চেঞ্জ করবে। এবং এটাতে আপনারা অনেক কিছু পাবেন যেটা হয়তো কোনোদিনও বাংলা সিনেমাতে পান নাই। এবং এই সিনেমাতে আপনারা অনেক সারপ্রাইজ হবেন সবকিছুতে ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করেছি আমার 7 নম্বর সিনেমাতে, এবং খুব বেশি কথা বলবো না, একটা কথা আমি বলতে চাই যে একটা সিনেমা কিন্তু একজন ডিরেক্টর একা বানাতে পারে না। এই ফিল্ম বাই রায়হান রফি থাকে, কিন্তু আসলে এটা একটা টিম মিলে বানায়। তো আমি আমার টিমকে আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই যে আমি বিশ্বাস করি আমি একটা বেস্ট টিম পেয়েছিলাম বলে আমি হয়তো বেস্ট সিনেমা বানাতে পেরেছি। তো আমার টিমের প্রত্যেকটা মানুষ বেস্ট, এই জন্যই হয়তো আপনাদের কাছে বেস্ট লাগে। তো আপনারা সবসময় হয়তো শুধু ডিরেক্টরকে প্রশংসা করেন, নায়কটাকে প্রশংসা করেন। আমি আশা করবো আপনারা যে কোনো সিনেমা রিলিজ হওয়ার পরে পিছনের মানুষগুলোকে নিয়ে আলোচনা করবেন, তাহলে তারা আরো বেশি বেশি ভালো ভালো কাজ করার উৎসাহ পাবে। আমি নাম কারো বললাম না, একজন নাম বললে অনেকে নাম বলতে হবে, আমি ফুল টিমের কথা বললাম যে বাংলাদেশের বেস্ট টিম নিয়ে আমি কাজ করেছি। এবং আমি চেষ্টা করেছি যে যতটুকু পারা যায় বাংলাদেশে শুট করার জন্য, কারণ বাংলাদেশে যে ভালো ছবি বানানো যায় সেটা আমরা প্রমাণ করতে চাই। তো আপনারা দোয়া করবেন, এবং পরশুদিন দেখছেন সিনেমা, আপনারা আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগবে। সবাইকে আবারও ধন্যবাদ। দারুণ দারুণ দারুণ। রাফি সত্যি এটা নিয়ে আরও একটা ধামাকা ফাটিয়েছে অলরেডি। মানে কিছু কিছু কথা যেগুলো বলেছে যেগুলো আমার মন ছুঁয়ে গেছে। এক হচ্ছে বাংলাদেশের কমার্শিয়াল সিনেমার একটা নতুন এভলিউশন আসতে চলেছে, একটা রেভলিউশনই আসতে চলেছে, এইটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। এবং রাফি নিজেই কথাটা বলেছে যে আজ অব্দি বাংলাদেশি কমার্শিয়াল সিনেমায় যা তাণ্ডবে আছে, যাহা আছে তাণ্ডবে তাহা নাহি বাংলাদেশি কোনো কমার্শিয়াল সিনেমাতে আজ অব্দি দেখোনি। এবং এটা একটা নতুন ইতিহাস তৈরি করতে চলেছে যে আচ্ছা এরকমও সিনেমা হয়, এত ভালো সিনেমা হয়, এই জিনিসটা কোথাও গিয়ে তৈরি করবে রায়হান রফি। এবং দেখো মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছে রায়হান রফি, এই জুটিটার আলাদা একটা মাহাত্ম্য আছে, আলাদা একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে। তো সেইটা কিন্তু ইম্প্যাক্টফুল হবেই হবে। এবং আরও একটা কথা যেটা বলেছে যে বাংলা সিনেমাতে, বাংলা কমার্শিয়াল সিনেমাতে কিন্তু এরকম দৃশ্য এর আগে দেখা যায়নি যা তাণ্ডবে দেখা যাবে, এটা রায়হান রফি নিজে বলেছে। সিরিয়াসলি এক্সাইটমেন্ট বেড়েই যাচ্ছে উনি যা যা কথা বলছেন। এবং তাণ্ডবের প্রেসমিট নিয়ে যা যা দেখছি, মানে এখন তো আমি তবু এগিয়েছি কত 7 মিনিট, এখন 1 ঘন্টা পড়ে আছে। মানে এটা দেখার পরে তুমি জাস্ট ভাবো মেগাস্টার শাকিব খানের কথা আমাকে শুনতে হবে, সেখানে যেতে হবে। আমি শুধু ভাবছি যে এটা দেখার পরে লোকে ছিটকে যাবে না, লোকে পাগলে যাবে না, লোকে মনে হবে না যে ভাই এক্ষুনি দেখতে দাও, আমি কেন দেখতে দিচ্ছ না। আমার তো রাতের ঘুম হয়ে গেল ভাই, কখন তাণ্ডব দেখবো, আমরা তো দেখতেও পাবো না তার মধ্যে, কী মুশকিল, বাপরে বাপ। মানে আলাদাই এক্সাইটমেন্ট হচ্ছে। ও বাই দ্য ওয়ে, এর সঙ্গে রায়হান রফি মাঙ্কি মাস্ক নিয়েও একটা দারুণ কথা বলেছে, সেটা নিয়েও আমরা দেখি। আসলে মুখে বলতে চাই না, কারণ আর মাত্র একদিন ওয়েট করতে হবে, আর হয়তো ট্রেলার চলে আসবে, এর মধ্যে ট্রেলার চলে আসবে। মুখে বলতে চাই না, অনেক কিছু আছে তাণ্ডবে।
প্রতিবারই দর্শক আমার ছবি দেখে সারপ্রাইজ হয়, এবারও সারপ্রাইজ হবে, বাট এবার হয়তো বেশি হবে, বেশি করার চেষ্টা করেছি এবং এবার একটা নতুন কিছু ঘটানোর চেষ্টা করেছি। এটা ফার্স্ট ডে ফার্স্ট শো যারা দেখবে তারা বুঝে যাবে। এটা বাংলা সিনেমার জন্য একটা নতুন যাত্রা শুরু হচ্ছে এবং আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ভাবে এগিয়ে যাচ্ছে। আমরা এটা আমাদের জন্য খুব দরকার। অন্যান্য দেশ অলরেডি শুরু করে দিয়েছে, আমরা একটু পরে শুরু করলাম, বাট এটা আমাদের জন্য দরকার। এবার কি অ্যাকশন সাকিব ভাই করেছে, কি হয়েছে, কিভাবে ড্যান্স করেছে, অনেক কিছু দর্শক এখনো দেখে নেই। তো আমার মনে হয় আরেকদিন পরে দর্শক হলে যা দেখতে, মুখে আর না বলি। ওকে, কোনো অসুবিধা নেই। আমি এবার দারুণ 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 একটা দুর্দান্ত বক্তব্য রেখেছে। অনেক কিছু করেছি যেটা প্রথমবার বাংলা ছবিতে হয়েছে, প্রথমবার লোকে বাংলা ছবিতে দেখবে। আগে অনেকেই করেছে, এখান থেকে বোঝাই যাচ্ছে যে ক্যামিও, শাকিব খানের ডান্স, সেগুলো নিয়ে বড় বড় চমক সব থাকবে, সেগুলো মুখে বলবে না রায়হান রাফি, যাতে ফার্স্ট ডে ফার্স্ট শো যারা যাবে তাদের মজাটা না নষ্ট হয়ে যায়, তারা যাতে হলে গিয়ে ফুল টু মস্তি পায়। এবার তুমিই বলো আর কত এক্সাইটমেন্ট বাড়াবে রায়হান রাফি? ও ভাই, হাই এপিক ডিরেক্টর রায়হান রাফি উইথ মেগাস্টার শাকিব খান, এই কম্বিনেশনটা দেখতে এত ভালো লাগে ভাই। লাস্ট তুফানে তারা এসেছিলো একসাথে, সব পুরো উড়া ধুরা লাগিয়ে দিয়েছিল, এবার তারা আবারও একসাথে এসছে ভাই। এবার তো সিটি মার অনলি, সিটি মার হবে শুধু। তো এই ছিল এখনকার মতো ভিডিও, বাই বাই।